দর্শক, এই মুহূর্তে আমরা হাজির হয়েছি আরিচা মহাসড়ক নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে। নারীর টানে মানুষ ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ঈদের ছুটি শেষে আবার ফিরছেন কর্মস্থলে। তারা যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ফিরে আসছেন। তেমন একটা যানজট দেখা যাচ্ছে না, ধীরে ধীরে মানুষ আসছেন দেখা যাচ্ছে। গাড়ির যানজট তেমন একটি নেই। মানুষ বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরে আসছেন ঈদের ছুটি কেটে। আজকে এই আরিচা মহাসড়কে জাতীয় স্মৃতিসৌধের সামনে যে মানুষ বাড়িতে ফিরে আসার যে দৃশ্যটি এবং সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ ফিরছেন আবার সেই যার যার কর্মস্থলে। আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন তেমন একটি যানজট নেই, আসছেন। এবং আমরা গতকালকে দেখেছি পাটুরিয়া ঘাট থেকে 150 টাকা ভাড়া মূল্যে তারা নবীনগর আসতে পেরেছে। যেখানে 300 করে টাকা নিত, সেখানে প্রশাসনিক চেষ্টায় এবং প্রশাসনিকভাবেই 150 টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছিল। সেই ভাড়াতে মানুষ যার যার কর্মস্থলে সে পাটুরিয়া ঘাট থেকে নবীনগর পর্যন্ত ঢাকা 200 টাকা এবং পাটুরিয়া ঘাট থেকে নবীনগর পর্যন্ত 150 টাকা ভাড়া সরকারিভাবে নির্ধারণ করার পরে মানুষ মোটামুটি স্বস্তিতেই বাড়ি থেকে ফিরে আসছেন। দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই যে আজকের ঈদের ছুটি শেষে আজকে শনিবারে যে মানুষ ফিরে আসার দৃশ্যটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবসময় আমরা আপনাদের মাঝে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হই এবং আপনাদের মাঝে নতুন তথ্য দেখানোর চেষ্টা করি। দর্শক, প্রজন্ম টিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িরও তেমন একটি চাপ নেই। মানুষও গতকালকে চাপ ছিল, গাড়িরও তেমন করে মানুষেরও চাপ ছিল। আজকে খুব স্বস্তির মতে মানুষ ফিরছেন। আগামীকাল থেকে সকল অফিস আদালত খোলা, যার কারণে যারা বাড়িতে গিয়েছিলেন ঈদের ছুটি কাটাতে নিজের আত্মীয় স্বজন বাবা মার সাথে, তারা ফিরে আবার আসছেন, ঢাকা শহরমুখী হয়েছেন। সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে আবারও যার যার কর্মস্থলে যোগদান করার জন্য ফিরে এসেছে। দর্শক, বিদায় নিচ্ছি আমি বি চৌধুরী, প্রজন্ম টিভি।